আর মাত্র কয়েকদিন কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল। প্রায় 11 বছর পর নতুন বেতন কাঠামোর চালুর ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি করলেও এখনও সব শ্রেণীর কর্মীদের জন্য বিষয়টি সমানভাবে স্পষ্ট নয়। 24 জুন সচিব কমিটির বৈঠকে পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশগুলো নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে, তবে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আরও একটি বৈঠক হতে পারে। পেনশনভোগী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। একই সঙ্গে এজন্য 44,000 কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ করা হয়। সূত্র জানিয়েছে, জুলাই থেকে কার্যক্রম শুরু হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অপেক্ষা করতে হতে পারে অক্টোবর পর্যন্ত। নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার সুপারিশ করেছে পে কমিশন। বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। তবে চূড়ান্ত গেজেট, গ্রেড ভিত্তিক কাঠামো এবং প্রথম ধাপে কত শতাংশ কার্যকর হবে তা এখনো প্রকাশ করা হয়নি। সভায় অংশ নেওয়া সদস্যরা গণমাধ্যমের সঙ্গে বেতন বৃদ্ধির হার বা বাস্তবায়নের ধাপ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে অবসর বা এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধায় আওতায় থাকবেন। জানা গেছে, সরকার 3টি বিকল্প ধরে কাজ করছে। প্রথম প্রস্তাবে মূল বেতনের 50% বৃদ্ধি, দ্বিতীয় বিকল্পে প্রথম থেকে নবম গ্রেডে 40% এবং দশম থেকে 20তম গ্রেডে 60% বৃদ্ধি, আর তৃতীয় বিকল্পে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির বিষয়টি বিবেচনা রয়েছে। পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। বাজেটে সংরক্ষিত অর্থের মধ্যে তাদের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, গবেষণা প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ ও বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের কেউ সরাসরি সরকারি বেতন কাঠামো অনুসরণ করেন, আবার কেউ নিজস্ব সার্ভিস রুলস অনুযায়ী পরিচালিত হন। অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা বোর্ড বা মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন হয়। ফলে এই শ্রেণীর কর্মীরা আছেন অপেক্ষা আর অনিশ্চয়তায়। সরকারি ঘোষণায় তাদের স্পষ্টভাবে অন্তর্ভুক্ত বা বাদ কোনোটি বলা হয়নি। তাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। সব মিলে নবম পে স্কেলের মূল সুবিধাভোগী হচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পেনশনভোগী, এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। তবে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত প্রতিষ্ঠানের কর্মীদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। গেজেট, বাস্তবায়ন নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ব্যাখ্যায় নির্ধারণ করবে কারা এখনই নতুন বেতনের সুবিধা পাবেন, আবার কারা অপেক্ষায় থাকবেন। রুবায়েত তানজুম, দেশ টিভি।